সো হেই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন। সো আজকে আমরা দেখব যে আমরা যখন কোনো পাসপোর্টের জন্য আবেদন করি, সো আমরা অনলাইনে কীভাবে সেটা চেক করব, সেটা কী অবস্থায় আছে, পাসপোর্ট তৈরি হয়েছে কিনা বা পুলিশ ভেরিফিকেশন সহ সব কিছু কমপ্লিট হয়েছে কিনা সেটা কীভাবে চেক করব। সো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওটি হেল্পফুল মনে হলে, দেখার পর হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সেখান থেকে আমরা চলে যাব ফার্স্টে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, সো এখান থেকে আমরা চলে যাবো আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে। সো ক্রোম ব্রাউজারে আসার পর গাইজ আপনারা এখানে যে কাজটা করবেন, এখানে আপনারা সার্চ দিয়ে দিবেন ই পাসপোর্ট, পাসপোর্ট চেক। হ্যাঁ, এটা লিখে জাস্ট এখানে একটা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর ফার্স্টে যে আপনাদের কাছে সাইটটা শো হবে ই পাসপোর্ট, এখানে এই অপশানে একটা ক্লিক করে দিবেন, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেন এখানে ক্লিক করার পর যে কাজটা করবেন, এখানে অনেকগুলো অপশান শো হবে। এখানে আপনারা দেখতে পাইতেছেন যে অ্যাপ্লিকেশন আইডি নামে কিন্তু একটা অপশান আছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আইডি ভালো করে লক্ষ্য করবেন। এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে স্ক্রিনে যে ফটোটা দেখতে পাইতেছেন, আপনারা যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন কিন্তু এই স্লিপটা আপনাদেরকে দিবে। সো এই স্লিপে দেখতে পেতেন উপরে যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। সেখানে অবশ্যই নাম্বারটাকে বসিয়ে দিবেন। সো এই নাম্বারটাকে এখানে বসানোর পরে দেখতে পেতেছেন এখানেও কিন্তু নাম্বারটা চলে আসবে। এরপর যে কাজটা করবেন, আপনাদের এনআইডিতে বা এনআইডি বা জন্ম নিবন্ধনের যে বার্থডেটা আছে ওটাকে আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। সো এখানে আপনারা বার্থডেটা এখানে বসিয়ে দিবেন। সো আপনাদের বার্থডে এখানে বসানোর পর যে কাজটা করবেন, আই অ্যাম উমেন, এখানে একটা ক্লিক করে দিবেন ফাঁকা করে। সো ফাঁকা করে ক্লিক করার পর এটা ঠিক হয়ে যাবে। ক্যাপচা আসলে ক্যাপচাগুলো পূরণ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক অপশন আছে, দেন চেকে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এরকম হয়ে চলে আসবে। দেন এখানে আপনার বলতেছে যে ডিয়ার খোরশেদ আলম, আমার নামটা কিন্তু এখানে দেখাইতেছে। করতে হবে আপনাদের, এখানে বুঝাইতেছে যে আমার পাসপোর্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে যদি কমপ্লিট না হয় তাহলে এখানে অন্য কিছু কিন্তু শো হতে পারে। হ্যাঁ, তো আপনাদেরকে যে কাজটা করতে হয়, পাসপোর্ট কমপ্লিট হয়ে গেলে আপনার যে ডেলিভারি স্লিপটা আছে এটাকে নিয়ে আপনারা পাসপোর্ট অফিস থেকে আপনার নিকটস্থ যে পাসপোর্ট অফিস আছে ওখানে গিয়ে আপনি এটাকে কালেক্ট করে নিতে বলতেছে। সো আশা করি বুঝতে পারছি। দেন ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করতে বলবেন না। দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।